কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমার ছেলে স্কুল যাবে, তার জন্য টিফিন বানাবো, আবার তার পাপারও আছে মর্নিং ডিউটি। তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি, এমনিতে অ্যালার্ম দিয়েছিলাম 5টায়, কিন্তু উঠতে উঠতে ওই 5:30 হয়ে গেছে। তো সারাদিন আমি কি করলাম, কি খাবার বানালাম, সব কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। খাবারের প্রত্যেকটা রেসিপি আমি ডিটেলসে বলবো, তো একটু স্কিপ না করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই পাশে থাকবেন। তো প্রথমে আমি রুটি বানাচ্ছি, আর ওদিকে আজকে ছেলের জন্য পরোটা বানাবো। তো দুটো আলাদা আলাদা ভাগ এই জন্য করেছি, কারণ পরোটাটা বানাতে আমি অল্প একটু সাদা তেল ইউজ করছি আর কি। সাদা তেল দিলে কি হয়, পরোটাটা যতক্ষণ থাকবে ততক্ষণ সফটই থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যে পরোটা শক্ত হয়ে যায় ওইটা আর হবে না। আমি পরোটাটা বানানোর পরে আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো যে পরোটাটা কি সুন্দর সফট আছে। তো এদিকে একটু আলু ভাজি করব পোস্ত দিয়ে। তো প্রথমে সে আলুটা কেটে নিলাম, যতক্ষণে আমার আলু ভাজাটা রেডি হবে ততক্ষণে আমার রুটিটা লুই বানিয়ে আমি বেলা শুরু করে দেব। তো অল্প আলু ভাজা আছে। আলু ভাজা আমি সবসময় হাই হিটে ভাজি, তাহলে তাড়াতাড়িও হয়ে যায়, আর আলু ভাজাগুলো একটু দেখতে গোটা গোটা থাকে, ঘেঁটে যায় না আর কি। তো ততক্ষণে আমি একটু এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে আমি রুটি বেলবো। তো জায়গাটায় জিনিস ভর্তি ছিল, যখনই আমি ভিডিও বানাই তখন ভিডিও শ্যুট করতে করতে জিনিসগুলো গোছানো হয় না। তবুও চেষ্টা করি জিনিসটা যাতে সাইড হয়ে যায়। সাইড হয়ে গেলে কি হয়, জিনিসটা বানাতেও সুবিধা হয় আর দেখাতেও ভালো হয়। যেহেতু আমার ট্রাইপডটা ছোট, সেই জন্য পুরোটা কভার নিতে পারে না, সেই জন্য অল্প অল্প করে করি। তো আলু ভাজাটা একটু তেল হয়ে গেছিলো, তো আলুটাকে উপরের দিকে উঠিয়ে একটু নুইয়া রাখলাম। তো দেখতে দেখতে যতটা তেল থাকবে না সবটা তেল বেরিয়ে যাবে। তো এদিকে আমি রুটি করছি। আমার একটা রুটি হতে না হতে আমার সবগুলো রুটি বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য একটু হালকা হালকা বেললাম। তো রুটি হয়ে গেছে, এখন বানাচ্ছি ছেলের জন্য পরোটা। তো এখানে আমার আটার লুইটা একটা বেশি হয়েছিল, তো আমি সেটাই পরোটা বানিয়েছি। তো দুটো পরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে তেল দিয়ে মাখালে পরোটাটা কীরকম হয় আর তেল ছাড়া পরোটা কীরকম হয়। তো এরপরে আমার রুটির কাজ, যখন বেলার কাজ কমপ্লিট হয়ে গেছে তখন আমি সব কিছু সাইড করে নিলাম, আর এদিকে আমি চা বসাতে ভুলে গেছিলাম। তো এই নিয়ে এখন আমি চা বসাচ্ছি। তো এখন শটটা তুলে রাখি আমি সব দিনই, যখনই চা বানাই তখন তুলি, ছেলেকে খাওয়ালে শট তুলি না। তো এদিকে চা বসিয়ে দিলাম, আর ওইদিকে আমার পরোটাটা ভাজা চলছে। তো পরোটাটা ভাজা হয়ে যাবে। চাটা আমি বেশি ফোটাবো না, ছেলেকে দেবো, তো শুধু জাস্ট একটু হালকা কালার হয়ে গেলেই আমি এইরকম হয়ে যায়, তখনই আমি বন্ধ করে দিই। তো এদিকে পরোটা বানানো হয়ে গেছে আমার, দুটোই দেখেই বুঝতে পারছো যে কোন পরোটাটা এমনি আর কোন পরোটাটা তেল দিয়ে মাখানো। তো এটা এমনি পরোটা, যেটা কতটা হার্ড হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আর এইটা দেখো তেল দিয়ে বানানো পরোটা, এতটা সফট হয়েছে বাচ্চা সহজেই খেয়ে নিতে পারবে। তো এদিকে তার দাদুর জন্য আয়ানের দাদুর টিফিনটা আমি রেডি করে নিচ্ছি প্রথমে। তো ওনার জন্য আমি 3 পিস রুটি দিয়েছি, উনি একটু পাতলা রুটি পছন্দ করেন, আবার আমার হাজব্যান্ড ও কিন্তু একটু মোটা রুটি পছন্দ করে, সেই জন্য দুজনের আলাদা আলাদা বানাতে হয়। তো এদিকেও আমি শ্বশুরমশাই রুটিতে এতটা করি না, ঘি লাগাই না, কিন্তু হাজব্যান্ডের রুটিতে একটু ঘি লাগিয়ে দিতে হয়। তো ঘি লাগিয়ে আমি 5 পিস রুটি হাজব্যান্ডের জন্য প্যাক করে দিলাম। এরপরে আসছে ছেলের পালি। তো ছেলের জন্য একটা আর হাফ পরোটা আমি রেডি করে দিয়েছি, কারণ খেয়ে যাবে ওই বাকি হাফ পরোটাটা। আর আপেল দেবো সঙ্গে, আর সবজি আছে, তো বেশি দুটো পরোটা দিয়ে দিলে খেতে পারে না, অর্ধেক থেকেই যায়। তো দেখতেই পাচ্ছ কতটা তেল বেরিয়েছে আলু থেকে। তো আলু ভাজা পরোটা আর কিছুটা আপেল কেটে আমি ওর টিফিনে দিয়ে দিলাম। আপেল কোনো দিন পুরো ফিনিশ করে দেয়, তো কোনো দিন করে না। তো এবার ওর পাপা আর ও দুজনেই চলে গেছে, ও স্কুল চলে গেছে আর ওর পাপা ডিউটি। তো এখন আমি চা নিয়ে বসেছি, কারণ শ্বশুরমশাই এখনও ঘুম থেকে উঠেননি। তো এখন আমি একটু চা খেয়ে বিছানাটা গুছিয়ে এই ঘরটা রেডি করে নেব। যতক্ষণে উনি উঠবেন ওনার জন্য মুড়ি খাওয়ারের যে জিনিসটা আমি ওটা রেডি করে দেবো। তো বিছানা রোজ রোজ প্রচুরই অপরিষ্কার হয়, বেডটা বড় হওয়ার কারণে যে ছোট বেডশিটগুলো দিই প্রত্যেক দিন গুটিয়ে যায়। আমার রোজ রোজ বেডশিট ঠিক করতে একটুও পছন্দ লাগে না, সেই জন্য আবারও বেডশিটটা চেঞ্জ করে এই বেডশিটটা দিয়ে দিলাম। শীত প্রায় যাবে যাবে, ওয়েস্ট বেঙ্গলেতে শীত চলেই গেছে, কিন্তু আমাদের দিল্লিতে একটু ঠান্ডা আছে আর কি। তো ঘরটার গোছানোর পরে আমি চলে এলাম মুড়ি খাওয়ার জন্য রেডি করতে। বাঙালি সকালে মুড়ি খাই আমরা। তো
তো তোমরা কে কী খাও সকালে অবশ্যই জানিও। তো অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, সঙ্গে জিরাও দিয়েছি। তো এটা দিয়ে মুড়ি মাখালে খেতে খুবই টেস্টি লাগে। তো কাল স্যান্ডউইচ বানিয়েছিলাম আর স্যান্ডউইচ মেকারটা পরিষ্কার করতে ভুলে গেছিলাম, সেই জন্য পরিষ্কার করে আমি ওটাকে সোফার সাইডে রেখে দিলাম। এরকম সোফার সাইডে আমি জিনিস খেলনা টেলনা সব কিছু সাজিয়ে রেখে দিই। তো এখন বসে পড়েছি সবজি কাটার জন্য। আমার যে মেড কাজ করতে আসে বাসন টাসন ধুতেও চলে এসছে, তার আগেই আমি ঝাঁট দিয়ে দিয়েছিলাম, কারণ জেঠু পুজো করবেন এক্ষুনি, সেই জন্য মানে ঝাঁট দিয়ে সব কিছু গুছিয়ে রেখেছি, কারণ বাসি ঘরে পুজো করাটা ঠিক ভালো না। আর ও আস্তে আস্তে 9:30 হয়ে যায়, ততক্ষণে জেঠু স্নান হয়ে যায়। তো এখন বানাচ্ছি আমি এটা, সবজিটা অনেকটাই কেটেছি, মিক্স ভেজ বানাবো আর অল্প মানে হাফ ভাজা রেখে দেবো আর কি, যেটা দিয়ে আমি দুপুরের ভেজ ফ্রাইড রাইস বানাবো আর কি, মানে সমস্ত সবজি দিয়ে ভাত বানাবো। তো সেটা রোজ রোজ একই ভাত খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ভাবলাম আজকে একটু আলাদা রকম কিছুই বানাই। তো এবার ওনার জন্য আমি প্রথমে মিক্স ভেজ বানাচ্ছি। তো কড়াইতে অল্প একটু তেল দিয়ে এখানে মশলাটা, পুরো মশলাটাই ফ্রাই করে নেব, যতটা মশলা আমি দেব মানে ফ্রাইড রাইসে আর মিক্স ভেজে দুটোর মশলা একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি। তো এদিকে শুকনো জিরে ছিল, মানে জিরেটাকে আমি কড়াইতে হালকা মানে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। তো ওই শুকনো জিরেটা দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম। মিক্স ভেজের উপরে ওটা ছড়িয়ে দিলে ওটা খেতে দারুণ লাগে। তো এদিকে আমার মিক্স ভেজ প্রায় রেডি হয়ে গেছে। উপর থেকে অল্প একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। আমার কাছে টমেটো বা ধনেপাতা দুটোর কোনোটাই অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য মানে কস্তুরি মেথি দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি আর কি। উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে টিফিনটা প্যাক করে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিলাম, তাড়াতাড়ি বসালাম, কারণ শ্বশুরমশাই বললেন টিফিন উনি এখন নেবেন না, তো কেউ একজন আসবে ওনার টিফিনটা নিয়ে যাবে, ওনাদের অফিসে একটা মানে কাজ করে ছেলেটা। তো সেই জন্য আমি বললাম, আর আমি তো ফ্রাইড রাইস বানাচ্ছি, তখন বললেন ওটাও আমাকে দিয়ে দিও। সেই জন্য ও আসবে, ওই ছেলেটা আসবে 12টার দিকে, তো সেই জন্য আগে তাড়াহুড়ো করেই বানিয়ে নিচ্ছি, কারণ এখন ঘড়িতে প্রায় 10:30টার উপর বেজে গেছে। তো তাড়াতাড়ি করাটাও কঠিন, তাও উনি যখন বললেন এটাও নিয়ে যাবেন, আমি ভাবছিলাম আরামসে করব ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে, কিন্তু যখন বললেন নিয়ে যাবেন সেই জন্য মানে তাড়াহুড়ো করেই বানিয়ে রাখলাম। তো মিক্স ভেজ বানানোর জন্য যে মশলাটা তুলে রেখেছিলাম অর্ধেক, ওই মশলাটাই দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা তো বেশি সিদ্ধ করা যাবে না, অল্প মানে 90% সিদ্ধ করে তারপরে দিয়ে দিতে হবে, নাহলে ভাতটা ভেঙে যাবে। তো এখন ভাতটা ওই মশলাটার উপরে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটার মধ্যে ভাতটা দিয়ে মিশিয়ে নিলে কি হয়, মশলাটা ভাতের ভিতরে ঢুকে যায়, তো খেতে অনেকটাই টেস্ট লাগে। তো এরপরে ভেজে রাখা পেঁয়াজ আর ভেজে রাখা সবজি আমি সবকটাই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে, মানে সবজিটা যাতে মিশে যায় সমস্ত ভাতের সঙ্গে, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুন, এরপরে ম্যাগি মশলা, কারণ এখানে এটা বানানোর জন্য অবশ্যই 1 প্যাকেট আর হাফ প্যাকেট ম্যাগি মশলা লাগবেই লাগবে। যদি মানে পছন্দ করো যারা ম্যাগি মশলা খেতে, অবশ্যই ম্যাগি মশলা দিও, না হলে একটু চিকেন মশলা, একটু গরম মশলা। তো এরপরে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই সময়টা একটু খেয়াল রাখবে, কারণ ভাতটা নিচে লেগে যায়, বারবার ছাড়াতে থাকবে, না হলে কি হবে ভাতটা নিচেই বসে যাবে। তো মিক্স ভেজের জন্য যে গুঁড়ো করে রাখা জিরেটা ছিল ওটা দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা আমি কোনোদিন দিই না, আছে যখন নষ্ট হবে ওই জন্যই দিয়ে দিলাম। তো উপর থেকে ছড়িয়ে দিলাম কস্তুরি মেথি। যাদের কাছে ধনেপাতা আছে অবশ্যই ধনেপাতা দিও, তার টেস্টটা সম্পূর্ণই পাল্টে যায়। আর যদি গ্রিন অনিয়ন, যেটা মানে পেঁয়াজ কলি থাকে, তাহলে পেঁয়াজ কলি ছোটো ছোটো কেটেও উপর থেকে দিতে পারো, ওটাও খেতে খুবই সুন্দর লাগে। তো এরপরে সমস্ত উপকরণগুলোকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরেই আজকে এটা বানাচ্ছি আর দইয়ের রায়তা বানাচ্ছি, আর মিক্স ভেজ অল্প একটু ছিল, ওইটাই দিয়েই হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া। তো আঙ্কেলের জন্য আমি প্যাকিং করে নিচ্ছি। এই দেখো আমি আবারও রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ শ্যুট করার সময় আমি যদি মানে রান্নাঘর ঠিকঠাক পরিষ্কার করতে পারি না, মানে ভিডিও একবার চালাতে হয়, বন্ধ করতে হয়। তো এখন আমি ওই রাইস ফ্রাইটার ভিডিওটা একটু শেয়ার করব, মানে দেখাবো আর কি কীভাবে হয়েছে, তাই সেটআপটা একটু তৈরি করলাম যাতে দেখতে সুন্দর লাগে জায়গাটা। তো আমি এইভাবে সব কিছু রেডি করে তারপরে এখানে এসে প্লেটটা রেখে মানে মোটামুটি দেখাই আর কি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ খেতে খুবই সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করছিলাম নুনের জন্য, আর দেখতে তো খুবই অসাধারণ হয়েছে। না বেশি, অল্প একটু তেল হলেও ততটা তেল হয়নি যতটা দেখাচ্ছে, লাইটের জন্য একটু বেশিই লাগছে, আর খেতে তো দুর্দান্ত টেস্ট হয়েছিল। যারা লঙ্কা খাও তারা একটু চিলি সসও দিয়ে দিতে পারো, আমি একদমই লঙ্কা ইউজ করিনি, কারণ ছেলে খায় না।
আর পরে আমি লাস্টে লঙ্কা দিই, কারণ লাস্টে লঙ্কা দিতে আমি আজ ভুলে গেছি। আঙ্কেলের টিফিন এমনিতেই ওই রকমই প্যাকিং হয়ে চলে গেছে, এখানে মানে দেওয়া হয়নি লঙ্কা। তো মিক্স ভেজে লঙ্কা আছে যেহেতু অসুবিধা হবে না, তো ওনার জন্য আমি টিফিনটা এখন প্যাকিং করে নেব, কারণ প্রায় 11:30 মতো বাজতে গেল। তো টিফিনটা রেডি করে দিয়ে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেব, দিয়ে যাব স্নান করতে। তো টিফিনটা প্যাকিং হয়ে গেছে। টিফিনটা প্যাকিংয়ের সময় ওনার একটা ওষুধ ছিল যেটা উনি বললেন দিতে, তো ওটাও টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো টিফিনটা ভালো করে প্যাকিং করে রেখে দেবো ওনার ব্যাগের মধ্যে ভরে, ছেলেটা এলেই ওর হাতে দিয়ে দেবো আর কি। তো রান্নাঘরটা আমি মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি, কারণ অপরিষ্কার দেখতে ভালো লাগে না। আবার বিকেলে মেয়েটা আসবে, তখন সে আবার ভালোভাবে পরিষ্কার করবে। তো আমি রান্নাঘরের সামনে এরকম একটা পর্দা লাগিয়ে রেখেছি, কারণ কিচেনটা যেহেতু দরজার সামনে, তো দেখতে অনেকটা কীরকম লাগে, সেই জন্য আমি এই পর্দাটা লাগিয়ে দিয়েছি, যাতে রান্নার পরে পর্দাটা লাগিয়ে দিলে ভালো লাগে। তো এখন বাজে 11:40। তো আমি এসেছি কানাজিকে, দেখলাম ওনার মুকুটটা একটু বড় হয়েছে। তো কানাজির জন্য কিছু শপিং করতে হবে, গরমের দিন যেহেতু চলে আসছে। তো কি করব সেটাও শেয়ার করব। আমার নতুন সাবস্ক্রাইবার আমার রান্নাঘর এই চ্যানেলটি ঘুরে আসার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো।